গাইস আসসালামু আলাইকুম। বন্ধুরা সেখান থেকে দেখা ইনশাল্লাহ ভিডিওটা কমেন্ট করবা আর আমি আজকে একটা সুন্দর রান্না করার চেষ্টা করব। তো পাত্র বইয়া এটার মধ্যে তেল দিয়া সুন্দর করে রসুন দিয়া রসুনগুলারে একটু বাজিয়া নিমু। বাজিয়া নিলে সুন্দর হইব ইনশাল্লাহ। তরকারি লাল হয়ে গেছে দেখানি। আমার রসুনগুলা দিলাম পেঁয়াজ দিলাম আদা কুচি রসুন আদা কুচি ডালচিনি তেজপাতা সবকিছু দিলাম মশলা এক এক করে সব দিব ইনশাল্লাহ দেখতে থাকবা আর আমি একটা সুন্দর আজকে রান্না করার চেষ্টা করবো তো যে কথা কইলাম আমি যে রান্না করার চেষ্টা করি আর আর আমরা অনেক সুন্দর করি যারা যারা রান্নার ভিডিও দেন সবেও চাইন একটু বালা সুন্দর ভিডিও দেওয়ার লাগি সবেও চেষ্টা করেন সেউরোর সুন্দর সুন্দর ভিডিও দেন আর অনেকে সুন্দর সুন্দর ভিডিওগুলা দেখেন দেখিয়া আর বালা বালা কমেন্ট করেন আর অনেকে আছে যেমন বেড়াছেরা কিছু কমেন্ট করেন তো যাই হোক আমি এখন ওদের আনি গেলাইলেও মুরগোর মাংস তো মুরগোর মাংস দিয়া সুন্দর করে মশলার সাথে এই যে পেঁয়াজ রসুন যা দিলাম সবর সাথে বালা করি সুন্দর করে কষাই আনিমু আর মাংস থাকি কষানির পরে একটু ফানি বাইরইব আর ফানি থাকি পেঁয়াজগুলাও একটু সফট হইব নরম হইব আর মশলাগুলা ওদের রানি সুন্দর করি বালা করি মাংসর সাথে কষাইয়া দিলাম আর বাই হল বইন হল যারা রান্নার ভিডিও বানায় তারা জানোই একটা রান্নার ভিডিও বানাইতে অনেক কষ্ট অনেক সময় রান্না করা লাগে এটা রান্না করতে প্রায় 40-45 মিনিট লাগে আর 5 মিনিটে আপনারা আমরা রান্না করে দেখাইলাই 5 মিনিটে কোনো রান্না হয় না তো যাই হোক আপনারাও যার ভিডিও দেখবা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবা স্টিকার কমেন্ট করবা না দয়া করি সবাই দেখুন যেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করেন আর আমিও দেওয়ার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল আছে একটা সেলিমউদ্দিন বিডি ওটা তো বালা বালা সুন্দর আমি ভিডিও দিয়ে থাকি আপনারা আমার ইউটিউব চ্যানেল সেলিমউদ্দিন বিডি ওটা সাবস্ক্রাইব করবা ওটা দিস্টুরি বিস্টুরি আমি সব কিছু দেই ফটো আপলোড করি আর এখন মাংসের সাথে দিলাম আলু আর এখন যেটা তাকে দেখা এটা সেলিমউদ্দিন পেজ না এটা সেলিমউদ্দিন প্রোফাইল আর আরো একটা আমার আছে সেলিম বাই প্রোফাইল মানে সেলিম বাই পেজ ওটাতে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা সেলিম বাই পেজ একটা আছে আর যেটা থেকে আমি ভিডিও করি এখন দেখাই আর এটা সেলিম উদ্দিন প্রোফাইল আর একটা আমার আছে সেলিম উদ্দিন বিডি ইউটিউব চ্যানেল তো সব মিলিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখুন সবে মিলিয়া সুন্দর সুন্দর ভিডিও দেশে বিদেশে সব জায়গা থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক ভালো লাগে আপনারা আর আপনারা অনেক সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তো সবাই আমার পক্ষ থেকে অনেক দুয়ার ভালোবাসা সব সময় আমি দিয়েই সারারে কারণ আজ আমি আছি খাইল থাকতাম না হয়তো আমার ভিডিওগুলা রয়ে যাইব ইউটিউবও ফেসবুকও থাকবো আমার ভিডিওগুলা ঘুরাঘুরি করবো অনেকে দেখবা এই প্রজন্ম না দেখলে বাদর প্রজন্ম যারা বা যদিও ফেসবুক ইউটিউব থাকে তখন তারাও দেখবা আমার ভিডিওগুলা এই কারণে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারাও দেখার চেষ্টা করেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখানি আমার তরকারির রান্না হওয়ার কিন্তু এটা মুরগোর মাংস আর আলু দিয়া বিভিন্ন মশলাপাতি দিয়া সুন্দর করে আপনারা দেখছেন আমি যা যা সব দিছি দিয়া সুন্দর রান্না করার চেষ্টা করি আর এখন দিলেই মো কিছু আমি ধনিয়া পাতা কিংবা ডুলা পাতা কইন আমরা এলাকাত বন্ডুলা তো আপনার এলাকাত এগুলারে বন্ডুলা কইনি না না ওগুলা কমেন্ট কইবা ইনশাল্লাহ আর সুন্দর গঠনমূলক ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করার চেষ্টা করবা ফালতু ফালতু কোনো ধরনের কমেন্ট করবা না ভাই বোন আপনারা কইয়ার আর বারবারও আমি কই যে আমার স্টিকার কমেন্ট দিও না কিছু সময় ঘুরিয়া দিলেই মু আমি এগুলা সিদ্ধ লাগি আর দেখতে দেখতে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা আমার একই ডায়লগ সব সময় থাকে আমি হাই গাইডস পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া আর ভালোবাসা আপনারা দেই এখন দিলেইলাম কিছু জিরার গুঁড়া 1 চামচ দিয়া সুন্দর করি আবার আমি এগুলারে নাড়াচাড়া করিয়া আর গুড়িয়া তৈমু 15 থেকে 20 মিনিট মিডিয়াম আগুন দিয়া জেলা এগুলা সিদ্ধ হয় আর সিদ্ধ হওয়ার পরে আবার আমি এগুলারে লোয়া আগুন দিয়ে আরো 5 মিনিট গুড়িয়া তৈমু কারণ আলুও সিদ্ধ হইব আলু যত সিদ্ধ হইব খাইতে তত ভালো লাগবো আর জুলগুলা আটিয়া আরো একটু গণ হয়ে যাব কি আমরা বেশি জুল খাইতে বেশ পছন্দ করি না আমার সব রান্নার দেখবা যে আমি মোটামুটি এক ধরনের জুল মুসলা মুসলা এইরকম আমরা খাইতে ভালোবাসি আর আপনারা কিরকম খাইন একটু কমেন্টও জানিয়ে যাইবা ও জারানি মাশাআল্লাহ অনেক সুন্দর কালার তরকারির আর আরো মজিবো আরো ঘন হইব জুল পেঁয়াজগুলা আরো ঘন হইব গলিয়া ও যে আমি আরো কিছু সময় গুড়িয়া রাখবো পেঁয়াজগুলা গলিয়া আরো একটু ঘন হইব আর দুয়া ভালোবাসা থাকলো হাই গেটস পরিবারের পক্ষ থেকে সবার জন্য
অফুরন্ত